এই যে চোখ দুটো আল্লাহ আমাদেরকে দান করেছেন, আপনি যখন ওইসব বাজে ছবি দেখেন, এই চোখগুলোর অপব্যবহার করবেন কিভাবে? একই চোখ দুটো আল্লাহর জন্য অশ্রু ছড়াবে? একই চোখ দুটো দিয়ে কি এটা করা সম্ভব? এই যে জিহ্বা আল্লাহ আপনাকে দিয়েছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কথাগুলো তেলাওয়াত করতে পারেন, অথচ আপনি আপনার সারাদিন অতিবাহিত করেন গালিগালাজ আর মন্দ কথা বলে। এই হাত দুটো আপনি আল্লাহর সামনে তুলেন এবং রাখেন যাতে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। এই একই হাতগুলো আপনি ব্যবহার করেন অভদ্র অঙ্গভঙ্গি করতে বা অন্যায় কাজ করতে। এই একই হাত আমরা কিভাবে আমাদের নিজেদের ব্যাপারে সচেতন হব? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আর আল্লাহকে ভুলে যাওয়ার ফলে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে ভুলিয়ে দিয়েছেন। আপনি এমনকি জানবেনও না যে আপনি কেমন। আপনি আল্লাহর একজন সম্মানিত সৃষ্টি, কিন্তু এই লোভের কারণে আপনি একটা পশুর চেয়েও অধম হয়ে গিয়েছেন। দয়া করে নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান। আমি আপনাকে বাঁচাতে পারবো না। আপনাকে বাঁচানোর চেষ্টা আপনার নিজেকেই করতে হবে। আল্লাহি যত ছবি, এগুলো প্রচারের জন্য যত বিজ্ঞাপন এবং এর সংশ্লিষ্ট যত কিছু আছে, যারা আমাদেরকে পশুর স্তরে নামিয়ে নিতে সদা তৎপর, তারা খুবই শক্তিশালী। প্রচুর টাকা ব্যয় করা হয় বাচ্চাদের মধ্যে যৌনতা ছড়িয়ে দেওয়ার জন্য। এই কাজে প্রচুর টাকা ব্যয় করা হয় অশ্লীলতাকে স্বাভাবিকীকরণ করতে, এগুলো উদযাপন করতে।